Timeless Waz. এই যুবকরা ঘুমাবি, তোকে রাতের ঘুম তো নাই, সারা রাত মোবাইলে খালি জিনা করবি, জিনা। চোখের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, সারা রাত মোবাইলে, হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। রুমে রুমে, এক রুমে মা মোবাইল চালায়, আর এক রুমে বাবায় চালায়, আর এক রুমে বোন চালায়, আর এক রুমে ভাই চালায়, সব গুনায় লিপ্ত। এই পরিমাণ গুনাহ চলছে ঘরে ঘরে, রুমে রুমে। মনে হয় ঘুমের মধ্যে গজব এসে যাবে, ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর, চেহারাটা শুকরের মতো, কিন্তু হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ এগুলো করেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। सुन्नते अहमद कुजा बा मुहम्मद के बुअद निस्बत तोरा मन अहब्बा, सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। रहमतेर नबी कई और उम्मत कई, एरे नबीर आशिक। রসুলের জীবনে দেখে নাই শুধু রসুলের আদর্শের বয়ান শুনে, একটু চিন্তা কর, হাজারো লাখো বিধর্মী কালেমা পড়েছে, কিন্তু মুসলমানের সন্তান কেন সেই নবীরে চিনলি না রে বাবা? আমার রসুলকে তো পিপিলিকায় দেখার জন্য আরজি পেশ করে, জঙ্গলের প্রাণীরা আমার রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছে, দুই পার্শ্ব থেকে শুধু সালামের আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখি না, বারবার সালামের আওয়াজ আসে কেন? রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি রসুলের আগমনের খবর পাইয়া জমলার প্রাণী আমারে সালাম জানায়। চিনলি না রে কেমন মায়ার নবী? যদি আমার মায়ার নবীরে চিনতে রে যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতি না। তোমরা মুসলমান, আমিও, যুবকরা তুমিও মুসলমান, আমিও। তোমার আমার আল্লাহ দুইজন না একজন? মুখ থেকে আসে না? তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। তোমার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেমও এক। বিদায় বেলা কাফনের সংখ্যাও কত? তোমারও 3 কাফন, আমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন। আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তোমারও 3 কাফন, আমারও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার হবে একরকম, তোমাদের কালার হবে ভিন্ন রকম। কি কালার? এই পাবলিক, কি কালার? কালার লইয়াও তো কিলাকিলি করো। কি কালার? সবার কাফনের কালার এক, এরপরেও কালার লইয়াও ঝগড়া করে। তুমি কালো নাকি সবুজ নাকি সাদা, আছে না নাই? আফসোস, সবার কাফনের কালারও এক। কাফনের ভেতরে লাশ ঢুকানোর পরে উপরে লেখা থাকবে বড় পীর সাহেবের লাশ, বড় খতিব সাহেবের লাশ, এমপি মন্ত্রী সাহেবের লাশ। শেষ বাহাদুরি, কবরে যাওয়ার আগেই শেষ। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ইমাম, তুমি মুক্তাদি, আমি ডাক্তার, তুমি রোগী, তুমি গরিব, আমি ধনী, যত ভেদাভেদ করি না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। গোলামের লাশ কোনটা, মালিকের লাশ কোনটা, আলেমের লাশ কোনটা, গায়রে আলেমের লাশ কোনটা, ওর দিয়ে দেখলে বোঝা যাবে নাকি?
কাফনে ঢুকার পরিষেদ, কোনো ভেদাভেদ নাই, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই রে বাবা। কবরের সাইজটা একটু আলাদা হবে, ছাত্রের কবর একরকম, শিক্ষকের আর এক রকম। কথা কন না কেন, ভাল লাগতেছে না? জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, এমন একজন রহমতের নবী আমার। মানুষ আল্লাহ বানাবার আগে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি এদের জন্য স্বতন্ত্র পিওর নির্ভেজাল দামি পথ বানায় দিলাম। সাপও চলতে রাস্তা লাগে, ব্যাঙ চলে ওর আলাদা রাস্তা, পানি চলে আলাদা রাস্তা, হরিণ হাটে পা দিয়ে ওর রাস্তাও আলাদা, পিপিলিকারও রাস্তা আছে আলাদা। সব রাস্তার তুলনায় আমার পেয়ারা বান্দা বান্দির রাস্তা অনেক পিওর, অনেক সুন্দর। পানির মধ্যে রাস্তা বানায় দিছি চল, যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে যাবে ডুবিয়া। মানুষ এমন মেধা তোরে দিছি, ওই লোহা দিয়া স্টিমার বানা, জাহাজ বানায়া পানির উপরে ভাসাইয়া এক প্রান্ত থেকে ব্যবসার কাজে অন্য প্রান্তে চলে যা। আমি আল্লাহ সব আয়োজন মানুষ তোর জন্য করেছি। আমি পিপিলিকারও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, তবে মানুষ তোর জন্য আমি সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় এবং পিওর হালাল খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, ওর খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানাও আমি দেই। ওরা দামি না, তোরা বনি আদম বড় দামি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি যেই খানা অনেক সুস্বাদু, অনেক পিওর, এবং এটাকে পর্দা দিয়ে আটকাইয়া দিছি। ভাত খাবি, চাল লাগবে, আমি কাবার কইরা দিছি, কাবার থেকে ছুটাইয়া চাল থেকে ভাত বানা। কাবারওয়ালা ওইটার নাম কি? তুই রুটি খাও, গম থেকে সেটাও কাবারে দিয়া দিলাম। ও বান্দা তুই তরকারি খাবি, তাও কাবার করে দিলাম। দুই একটা তরকারি দেখবো কোনো কাভার নাই, কচু শাক পুরাটাই খেয়ে ফেলো, ওটার উপরে কাবার না দিলেও কিন্তু এমন একটা লেমিনেশন দিয়া দিছি যেটার সাথে ময়লা পড়লেও লেগে থাকবে না।
কি 3 বেলা খাবি তরকারি, এরপরে লাগবে মাছ। আকল দিয়ে খাটাইয়া দেখ। আমি পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেই নাই, মানুষ তোকে দিছি ভাব। মাছ খাবি, সেই মাছগুলো কাভারে আটকায় রাখছি, কাভার ছুটাইয়া তারপরে খা। কি গোস্ত খাবি, তাও কাভারে আটকানো। ওই যে চামড়াটাও খাও না, তোর মুখে যে চামড়া শুদ্ধ খাবি, ওটাকে আমি কাবার দিয়া রাখছি যাতে কোনো ক্ষতি না হয়। চামড়ার উপরে পশমের কাবার লাগানো, আবার ভেতরের গোস্তের উপরে চামড়ার কাবার লাগানো। এরপরে বান্দা 3 বেলা খাইয়াও তো তোর জিহ্বা থামে না। আমি আল্লাহ তোর জিহ্বাকে নিবারণের জন্য সুন্দর ভিটামিন ফল বানাইছি। তাকায় দেখ, এই ফলগুলো কাভারে আটকায় দিস। কলা খাবি কাভারে আটকানো, তরমুজ খাবি কাভারে আটকানো, আপেল খা, কমলা খা, লিচু খা, সব কাভারে আটকায় দিছি। একটু চিন্তা কর, তোর মা তোর বাবাও এত আদর করে কিছু খাওয়ায় না, আমার মতো আদর করে না, আমার মতো নিঃস্বার্থ ভাবে করে না। আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার আগে আরো মখলুক পাঠাইয়া জমিনটারে পুরা লাইনে নিয়ে আসছেন। কি কথা কথা বুঝাইতে গিয়ে অনেক কিছু বলা লাগে, অহংকার না, বুঝাবার জন্য বলতেছে। এখানে আমাকে আনার জন্য প্যান্ডেল করা হয়েছে নাকি প্যান্ডেলের জন্য বানাচ্ছে? আমি প্যান্ডেলের জন্য না, আমার জন্য প্যান্ডেল, আমার জন্য প্যান্ডেল, আমার জন্য মাইক, সব রেডি কইরা সবাই কইছে হুজুরেরা খবরদার এই ধরবি না, বেদ ধরবি। হুজুরে আইয়া বিসমিল্লাহ কয়ে এটারে ফু দিবে। বিষয়টা কি এমন? না না, হুজুরে আসার আগে মাইক টেস্ট কর, ঠিক আছে নি, নাইলে ভিডামু, একটু যেন ঝামেলা না হয়, চেয়ার টেয়ার আইনে রাখ, সব ঠিক রাখতে হবে। আল্লাহ কয় আমার কলিজার আপন বান্দা বান্দি জমিনে আসবে, জিনেরা গিয়া জমিনের পরিবেশ ঠিক কর। এরা পরিবেশ ঠিক করতে আর আউলে নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব। আল্লাহ বলছেন ফেরেশতা তো রাজা। সব কিছু কমপ্লিট করার পর এরপরে আমার আল্লাহ মানুষ পাঠাইছেন, আদম নবীরে পাঠাইছেন ভারতের চরণদ্বীপ, আম্মাজান হাওয়াকে পাঠাইছেন আরবের জেদ্দা। বুঝেননি কিছু? কি বুঝেন? ভারত আমার দেশ, ভারত আমার আব্বার বাড়ি, তো আমার কথা বল না। আদম নবী কই আসছে আপনাদের জানা থাকলে বলেন? ভারতে না? ভারত তো এমন একটা জমিন, যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথমে হজ শুরু। হজ শুরু, আদম নবী ওখান থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করতেন। ভারতের জমিন তো এমন জমিন, যেই নাম দেখো হিন্দুস্তান, নূহ নবীর সন্তানের নামে নাম রাখা। ভারত এমন এক জমিন, দিল্লি তার রাজধানী। ঘুমাইতেছেন আপনারা? ওই কথাটা কইতে গিয়ে ভুলে গেছি। বক্তার এলেম আমলে বয়ান হয় না, বয়ান হয় আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মুহাব্বত।